ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন তার ভাইকে মারার জন্য যখন উদ্যত হলো, কাবিল যখন বলল, ভাই আমার, আমি তোমাকে এবার মেরে হলেও আমি আকলিমাকে বিয়ে করতে চাই। হাবিল তার ভাইয়ের কথার জবাবে বলল, ভাই রে, তুমিও কুরবানি করেছ, আমিও কুরবানি করেছি, আল্লাহ পাক আমার কুরবানি কবুল করছে, তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই, এতে তো আমার কোনো হাত নাই রে ভাই। তবে শুনে রাখো, শুনে রাখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক যার তার কুরবানি কবুল করে না, যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় বিরাজমান থাকে, এমন মুত্তাকি বান্দাদের কুরবানি আল্লাহ কবুল করে। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ও ভাই আমার শুনে রাখো, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তাহলে আমি কিন্তু তোমাকে মারার জন্য আমার হাত বাড়াইব না। তুমি আমাকে মারতে চাইলে মারো, কিন্তু আমি তোমাকে মারব না। একটা মাসআলা বলে রাখি মাঝখান দিয়ে, পৃথিবীর শরীয়তের আইন হলো কাতিল মাকতুল, অর্থাৎ নিহত ব্যক্তি এবং হত্যাকারী উভয়ে যাবে জাহান্নামে। উভয়ে কই যাবে? এই কথা বোঝেননি? মাসআলা কিন্তু হত্যাকারী, নিহত ব্যক্তি উভয়ে যাবে কোথায়? এখন হত্যাকারী সে তো জাহান্নামে যাবে, এটা বুঝাই যায়। নিহত ব্যক্তি সে কেন জাহান্নামে যাবে? এটা যুক্তি আছে না? এটা তো যুক্তিসঙ্গত কথা না। এই জন্য যাবে কারণ যুদ্ধের ময়দানে ঝগড়ার সময় উভয়ে কিন্তু উভয়কে মারার জন্য উদ্যত হয়েছে। একজন মারতে পারছে, আরেকজন মারতে পারে নাই, কিন্তু নিয়ত ছিল দুজনেরই যে মারিয়ে ফেলবে, ঠিক না? কিন্তু একজন ময়দানে বিজয়ী, আরেকজনে পরাজয়। এই জন্য কাতিল মাকতুল, হত্যাকারী, নিহত ব্যক্তি উভয়ে যাবে কোথায়? জাহান্নামে। কিন্তু এই দিক দিয়ে হাবিল সেও তো নিহত, তার ভাই কাবিল সে হচ্ছে হত্যাকারী, কিন্তু এদের ক্ষেত্রে একজনে জাহান্নামে যাবে, আরেকজন যাবে না। কেন? কারণ কি? কারণ হাবিল তার বক্তব্য সুস্পষ্ট করে বলে দিয়েছেন, ভাই আমার, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি আমাকে মারতে আসো, তবে আমি তোমার সাথে ঝগড়াই নাই, আমি তোমাকে মারতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এই ঝগড়ার ভিতরে এক ভাইয়ের হত্যা করার নিয়ত ছিল, আরেক ভাইয়ের হত্যা করার নিয়ত ছিল না, এই কারণে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী সে যাবে জাহান্নামে। এবং তার থেকে শিখে শিখে দুনিয়াতে যত মানুষ পৃথিবীতে যত হত্যাকাণ্ড গঠিত করবে, প্রত্যেকটা হত্যাকারীর গুনাহের এক একটা গুনাহের অংশ কাবিল সে কবরে শুয়ে পাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য হাদিসে নবীজি বলছেন, কেউ একজন মানুষকে মারলো, সে গোটা জাতিকে মেরে ফেললো, গোটা জাতিকে সে মেরে ফেললো। কেউ একটা নফসকে বাঁচাইলো, সে কেমন যেন গোটা একটা জাতিকে, মানব জাতিকে সে রক্ষা করলো। সুবহানাল্লাহ। হাবিল আলাইহিস সালাম বললেন, ভাই আমার, আমি তোমাকে মারবো না। এরপরে কাবিল সে রাগের বশে, সে জিদের বশে তার ভাইকে হত্যা করে ফেললো। ভাইকে হত্যা করার পর তার ভিতরে অনুশোচনা জাগ্রত হয়। এবার ভাইয়ের লাশটাকে কি করবে? কারণ ইতিপূর্বে দুনিয়ার বুকে কোনো মানুষ মারা যায় নাই, কোনো মানুষকে দাফন কাফনের কাজ তখনো হয় নাই। এবার ভাইয়ের লাশটা নিয়ে সে কোথায় যাবে, কোথায় এটাকে লুকাইবে, সে কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছিল না। এই কারণেই মনে রাখবেন, যখন কোনো মানুষ যখন হত্যাকাণ্ড কার্যকর করে ফেলে, হত্যাকাণ্ড সংগঠিত করার পর ওই মানুষের সেন্স তখন স্বাভাবিক থাকে না, সে ভুলে যায়, হিতাহিত জ্ঞান তার হারিয়ে যায়। কাবিল ভাইয়ের লাশ নিয়ে সারাদিন ঘুরতেছে ঘুরতেছে, কি করবে বুঝে পায় না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের সামনে দুইটা কাককে পাঠাইয়া দিলেন। এক কাক আরেকটা মৃত কাককে দাফন করার জন্য জীবিত কাকটা তার পায়ের সাহায্যে, তার পায়ের নখের সাহায্যে মাটিগুলো একটু একটু করে খনন করতে লাগলো। কাবিল বসে বসে দেখতেছে এক কাক আরেক কাককে দাফন করার জন্য মাটি খনন করে। মাটি খনন কাজ শেষ হয়ে যাওয়ার পর
জীবিত কাকটা মৃত কাকটাকে মাটির ভিতরে ঢুকাইয়া দিয়া উপর দিয়া মাটি দিয়া এটাকে সমান করে দিল। এই ঘটনা দেখার পর কাবিল সে ভারাক্রান্ত হৃদয় নিয়া আফসোসের সুরে সে বলতেছে, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, হায়রে আমি তো এই কাকের চাইতে অনেক বেশি অদম হয়ে গেলাম। কারণ কাক সে জানে তার সহজাতিকে কিভাবে দাফন করতে হয়, ঠিক কিনা? কিন্তু আমি ভাই হইয়া ভাইকে দাফন করার, মানুষ হয়ে মানুষকে দাফন করার এই নিয়ম নীতিটা আমিও জানিও না, সুতরাং কাকের চাইতে আমি অধম হয়ে গেলাম। এরপর লম্বা ঘটনা, মুসলমান কাবিল তার ভাইকে দাফন করে দেওয়ার পর এই কাবিল পৃথিবীর বুকে সর্বপ্রথম জুলুম সংগঠিত করেছিল। মনে রাখবেন, ইতিহাসের পাতায় যারা যুগে যুগে মানুষের উপরে জুলুম করে, এই জালেমদের কুপরিণতি কুপরিণাম পরকালে আল্লাহ পাক রাখবেন রাখবেন রাখবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে এই জালিমের পরিণামগুলো আল্লাহ পাক দুনিয়াতেই দেখাইয়া দেয়। পৃথিবীতে এমন কোন বড় বড় জালেম নাই জুলুমের শাস্তি দুনিয়ায় পায় নাই। আপনি ইতিহাস টান দেন, সবচেয়ে বড় বড় জালেম নাম ধরেন দুই একটা, যেমন ফেরাউন, যেমন নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, এইরকম যত যত টপ টেরর যত বড় বড় জালেমরা রয়েছে, প্রত্যেকটা জালেমের কি পরিণাম হয়েছিল আপনারা ভালো করেই জানেন। আল্লাহ পাক দুনিয়ার বুকে ইতিহাসের পাতা টান দেন, কোন জালেম দুনিয়া থেকে পার পায় নাই। জালিমকে আল্লাহ পাক বিভিন্ন রকমের শাস্তির ভিতরে নিমগ্ন রাখে, দিন রাত সে শাস্তির ভিতরে সে জ্বলতে থাকে, পড়তে থাকে। কোন কোন জালেম সেটা বুঝে, কোন কোন জালেম সেটা বুঝেও না, ঠিকটাও ঠিক মতো কয় না। এরপরে মুসলমান বলতেছিলাম কুরবানির ইতিহাস কিভাবে আসলো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যায়, তার পরবর্তী নবুয়তের দায়িত্ব পায় তার সন্তান শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যাইতে যাইতে এইভাবে লম্বা ঘটনা, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলেন, মাঝখান দিয়ে আদম নবী থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়াতে কোনো শিরকি ছিল না, কুফরি ছিল না, দুনিয়ার ভিতরে কোনো ফিতনা ফাসাদ তেমন ছিল না। দুনিয়ার বুকে মানুষগুলো এক আল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করত, সব মানুষগুলো তাওহীদের উপরে বিশ্বাসী ছিল। কিন্তু যখন ওই দেখলো দুনিয়ার বুকে মানুষগুলো আস্তে আস্তে তাওহীদের পথ ছেড়ে ছেড়ে মানুষগুলো যখন শিরকের দিকে ধাবিত হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম শরীয়ত দিয়া তার আরেকজন জলিলুল কদর নবী হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলে। আদম কিন্তু নবী ছিল, রাসূল ছিল না। সর্বপ্রথম রাসূল দুনিয়ার বুকে নাম কি? নূহ আলাইহিস সালাম। মনে রাখবেন, আদম কিন্তু নবী ছিল কিন্তু রাসূল ছিল না, কারণ তার সময় সমস্ত মানুষ এমনি তাওহীদের পন্থী ছিল। তখন তো নতুন করে মানুষগুলোকে দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো কিতাব দরকার ছিল না। যখনই মানুষ শিরিক কুফরিতে যখন নিমগ্ন হয়ে গেল, এই শিরিক কুফর থেকে মানুষগুলোকে তাওহীদের পথে আনার জন্য শরীয়ত প্রয়োজন হলো। এই কারণে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রিসালাত দিয়ে তাকে পয়গম্বরের পাশাপাশি রিসালাতের মর্যাদা দিয়েছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার জাতিগুলোকে দিনের পর দিন আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলেন। এইভাবে দাওয়াত দিতে দিতে 1 বছর 2 বছর যেতে যেতে প্রায় 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর। আমাদের 10 জনের হায়াত মিলেও তো হবে না, ঠিক না? এই যে লম্বা সময় দিনের পথে মানুষগুলোকে ডাকার পর যখন কাঙ্ক্ষিত ফলাফল যখন পাইল না, তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, এই কওমগুলোকে আমি খেয়ে না খেয়ে রাতের দিনে সব সময় অক্লান্ত পরিশ্রম করে বিরামহীনভাবে মানুষগুলোকে আমি আপনার পথে ডাকতে লাগলাম। এই মানুষগুলো ইল্লা ফিরারা, এই দাওয়া শুনে তারা সবাই আমার থেকে দূরে সরে যায়। কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষগুলোকে যখন আল্লাহর কথা বলতো,
ওই কওমের লোকেরা তখন আঙ্গুলগুলো কানের ভিতরে দিয়ে রাখত, তার কথা শুনতো না। কারণ তার কথা শুনলেই তো নামাজ পড়তে হবে, তার কথা শুনলেই তো সুদ ছাড়তে হবে, তার কথা শুনলেই জিনা ব্যভিচার পরকীয়া ছাড়তে হবে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হক কথাগুলো তার জাতির মানুষগুলো শুনতো না। আজকে এই 2026 সনে আইসা আধুনিক যুগে আসলে একদল মানুষ দেখবেন হুজুরের কথা শোনে না, আছে কিনা ভাই? এই মানুষগুলো নূহ নবীর উম্মতের সাথে মিল, কাল কিয়ামতের দিন তারা হুজুরদের সাথে থাকতে পারবে না, তারা থাকবে নূহ নবীর ওই কাফের কওমদের সঙ্গে। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ রব্বুল আলামিনকে তখন বললেন, আল্লাহ রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরের বাচ্চাকেও আপনি ধরার বুকে বাকি রাখবেন না। এত বড় একটা দোয়া করছেন একজন নবী, আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ পাকের বান্দাগুলোর ব্যাপারে সে বদদোয়া করে। এর কারণ কি? নবী অন্য হাদিসের ভিতরে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে দুনিয়ার ভিতরে একটা স্পেশাল দোয়া করার অধিকার দিয়েছে, যেই দোয়াটা করলেই কবুল করবেন কে? ওই দোয়ার স্পেশাল দোয়া পাইয়া নূহ নবী এবার দিয়েছে একটা বদদোয়া মাইরা, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরের বাচ্চাকে আপনি দুনিয়ার বুকে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। কোরআন থেকে বলছি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর নূহ, তাহলে তুমি কি করবা? যখন সবাইকে যখন ধ্বংস করে দিব, তখন তুমি নিজেও মারা যাইবা, তোমার অনুসারী যারা আছে তারাও মারা যাইবে। ঠিক কিনা বলেন? তুমি সুতরাং একটা কাজ করো, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা, তুমি একটা জাহাজ তৈরি করো আমি আল্লাহর তত্ত্বাবধানে। সুবহানাল্লাহ। বিআইনিনা, আমি আল্লাহ পাকের চোখের সামনে তুমি একটা জাহাজ তৈরি করো। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত নূহ বললেন, ও আল্লাহ, জাহাজটা বানাবো কি দ্বারা? স্টিল দিয়া নাকি কাঠ দ্বারা নাকি লোহা দ্বারা, কি দ্বারা বানাইবো? আল্লাহ পাক বললেন, মিন খসাবিন, কাঠ দ্বারা বানাও। নূহ পয়গম্বর বললেন, আল্লাহ কাঠ তো কত কাঠ আছে, কোন কাঠ দিয়া বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন খসাবিন সাগ, শাল কাঠ দিয়া বানাও। কি কাঠ দিয়া? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে খুঁজতে লাগলেন, শাল গাছ কোথায়, শাল গাছ কই? শাল গাছ কোথাও না পাই আল্লাহর কাছে বলেন, আল্লাহ শাল গাছ তো কোথাও দেখি না, শাল কাঠ দিয়ে আপনি জাহাজ বানাইতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত দুনিয়ার বুকে সর্বপ্রথম শাল গাছের বীজ রোপণ করে দিলেন। এর আগে দুনিয়াতে আর কোনো শাল গাছ ছিল না। তাহলে আরো একটা শিক্ষা আমরা পাইলাম, দুনিয়াতে শাল গাছ আসছে কার দ্বারা? জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হযরতে নূহ, আল্লাহ জাহাজটা বানাবো, এটার ক্যাটালগ কেমন হবে, ডিজাইনটা কেমন হবে, এটা কয়তলা বিশিষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত কথার দরকার নাই, জিবরাইলকে বানাই দিলাম প্রকৌশলী ইঞ্জিনিয়ার বানাইয়া। সুবহানাল্লাহ। জিবরাইল নবী এবার আইসা ওই জাহাজের একটা রূপরেখা তার সামনে তুলে ধরছে। ওই জাহাজটা তাফসীরের ভিতরে পাওয়া যায়, এটা লম্বা ছিল 80 গজ। কত গজ? লম্বা ছিল 80 গজ, প্রস্থ ছিল 50 গজ, এবং সামনের মাথাটা উঁচার দিকে ছিল 30 গজ। মনে রাখতে হবে কিন্তু, লম্বা ছিল কত গজ, প্রস্থ ছিল কত গজ, সামনের মাথাটা কত গজ? 30 গজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়া জাআলাহু আমারাহু আইয়া জাআলাহু সাফিনাতা আলা সালাসাতি তাবাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে তার জাহাজটাকে 3 তলা বিশিষ্ট বানানোর নির্দেশ দিলেন। পয়গম্বর নূহ বললেন, আল্লাহ 3 তলা বিশিষ্ট বানাইলাম, এরপর কি করতে হবে, কিভাবে কোথায় মানুষগুলো থাকবে, কোথায় কিভাবে থাকবে, আপনি একটা সেপারেশন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর নূহ, তুমি তোমার ওই যে উম্মতের ভিতর থেকে হিংস্র জানোয়ারগুলোকে রাখবা নিচতলায়, যেটার নাম আল্লাহ পাক দিয়েছে সুফলা। নিচতলার নাম কি? জাহাজ ছিল কয়তলা? 3 তলা। নিচতলার নাম কি? দ্বিতীয় তলার নাম হলো উস্তা। দ্বিতীয় তলার নাম কি বলেন? দ্বিতীয় তলার নাম ছিল উস্তা। তৃতীয় তলার নাম, উপরের তলার নাম ছিল উলিয়া। কি নাম? উলিয়া।
আল্লাহ পাক বললেন সুফলা তলার ভিতরে তুমি হিংস্র জানোয়ারগুলোকে রাখবা, উস্তা তবকার ভিতরে দ্বিতীয় ফ্লোরের ভিতরে তুমি রাখবা। তোমার এই যে সমাজের ভিতরে যেগুলো গবাদি পশু পাখি যেগুলো মানুষের সঙ্গে থাকে, গরু ছাগল, এগুলোকে দ্বিতীয় তলায় রাখবা। আর তৃতীয় তলার ভিতরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জি মাখলুক বনি আদমকে তুমি উপরের তলে রাখবা। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক সব কাজ করে যখন সম্পন্ন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হযরত নূহকে টার্গেট করে বলে, ও নূহ হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। আল্লাহু আকবার। তুমি এই যে জাহাজটাকে রেডি করে রাখছো, সব কিছু ওকে কমপ্লিট। এবার তুমি অপেক্ষা করতে থাকো আল্লাহ পাকের নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহ পাকের নির্দেশ যখন চলে আসবে তখন তুমি এই জাহাজে করে তোমায় এবং তোমার যত অনুসারী আছে সবাইকে জাহাজে উঠাইয়া তুমি এবার সফর করতে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াফারাতান নূর, যে চুলা থেকে যখন পানি বের হবে, চুলা থেকে যখন পানি আসবে তখন মনে করবা এবার আর জমিনে থাকতে পারবা না, তখনই তুমি তোমার সমস্ত উম্মত এবং অনুসারীকে নিয়ে জাহাজে উঠে যাইবা। যখন তার স্ত্রী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একদিন রান্না করতেছিলেন, চুলার ভিতর থেকে পানি দেখতে পাইছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের ভিতরে পাওয়া যায় নূহ নবীর স্ত্রী যেই চুলার ভিতরে রান্না করছিলেন ওই চুলাটা সাধারণ কোনো চুলা না, ওইটা পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নারী আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া চুলা। ওই চুলা থেকে যখন পানি দেখলো, স্বামীকে বললো স্বামী চুলা থেকে পানি দেখা গেছে। এরপর আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক তিনি তার স্ত্রী সহ এবং তার অনুসারী যারা আছে সবাইকে নিয়ে এবার জাহাজের কাছে গিয়ে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ তুমি তোমার জাহাজের ভিতরে মিন কুল্লিন যাওজাইন, প্রত্যেকটা প্রাণীকে তুমি জোড়ায় জোড়ায় করে তুমি তুলে দিবা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ মানুষের ভিতরে কোনটা স্ত্রী কোনটা পুরুষ, নারী পুরুষ তো আমরা বুঝি, সমস্যা হয় না, কিন্তু এমনও জীব জন্তু রয়েছে যেগুলো নারী পুরুষ বোঝা যায় না, সেগুলোর ক্ষেত্রে করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূরে তুমি তোমার জাহাজের সামনে গিয়া তুমি তোমার দুই হাতকে বিস্তৃত করে দাঁড়াইয়া থাকবা। যেই প্রাণীগুলো তোমার হাতের ডান দিক দিয়ে উঠবে সেগুলো হলো পুরুষ প্রাণী, আর যেগুলো তোমার হাতের বাম দিক দিয়ে উঠবে সেগুলো হলো নারী প্রাণী। সুবহানাল্লাহ। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের সামনে গিয়া দাঁড়াইয়া রইছে, দুই হাত দুই দিকে বিস্তৃত করিয়া, কোনো মানুষকে আসতে দেখে না, কোনো প্রাণীকে আসতে দেখে না। আল্লাহকে বললেন, আল্লাহ কাউকেই তো আসতে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উনজুর ইলা কদামিক, তুমি তোমার পায়ের নিচে তাকাইয়া দেখো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের নিচে তাকাইয়া দেখে আউয়ালু মান দাখালা সাফিনাতু ওয়ান নামলা। সুবহানাল্লাহ। তিনি দেখলেন একটা পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকা, তার ডান দিক দিয়ে সেটা জাহাজে উঠতেছে। এই জন্য সর্বপ্রথম তার জাহাজে যেই প্রাণী উঠেছে সেটা কোনো মানুষ ছিল না, সেটা ছিল পিপিলিকা। তাহলে নূহ নবীর জাহাজে সর্বপ্রথম আরোহণ করছে কে? একটা পিঁপড়া। এরপর সেকেন্ড টাইম যখন উঠছে, এরপর একটু পরে নূহ নবী দেখতেছে সাপের মতো, দড়ির মতো পেঁচায় পেঁচায় একটা প্রাণী আসতেছে। নাম কি? এটা সাপ। নূহ নবী সাপ দেখে ভয় পেয়ে গেছে, বলে আল্লাহ এই প্রাণীটাকে আমি ভয় পাই, আমার উম্মত সবাই ভয় পায়, এটার না আসলে কি হয় না? আল্লাহ বলে, না নূহ, এটারও তো বংশ বিস্তার করতে হবে, এটারও উঠতে দাও, তবে টেনশন করো না, ভয় করো না। যতদিন তোমার জাহাজে এই সাপ থাকবে, এই সাপকে আমি আল্লাহ যেভাবে বিষ দিলাম, আমি ততদিন এই জাহাজে থাকবে, ততদিন পর্যন্ত এই সাপের বিষগুলোকে আমি দূর করে দিলাম। টেনশন করো না, কোনো সমস্যা নাই। এরপরে এইভাবে আস্তে আস্তে হঠাৎ করে দেখলো, এইভাবে যখন চলতে লাগলো এইভাবে সাপ আসলো, সাপের পরে এইভাবে বিভিন্ন প্রাণীগুলো জোড়ায় যখন আসতে লাগলো, হঠাৎ করে দেখে বনের রাজা একটা পশু সেই ডান দিক দিয়ে উঠতেছে। নাম কি? সিংহ। বনের রাজা কে? সিংহরে দেখে নূহ নবী ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, বলে আল্লাহ সাপরে তো আপনি বিষ দূর করে দিছেন, এই দ্বারা আমার কাছে আসতে দিয়েন না, এটার ভয়ে জাহাজে কেউ থাকবে না। আল্লাহ বলে, টেনশন করিও না, এটারও বংশ বিস্তার করতে হবে, তবে ভয় নাই। এই প্রাণীর মাথার উপরে হাত রাখা দেখো কি ফিল করো তুমি। নূহ নবী ওই সিংহের মাথার উপরে হাত রাখলো, হাত রাখার পর বলতেছে আল্লাহ এই প্রাণীর মাথাটা তো অনেক গরম। মাথা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা গরম না, এটা হলো আল হুম্মা। কি আল হুম্মা মানে হলো জ্বর। জ্বর এই যে এই প্রাণীটা হিংস্র প্রাণী, এত শক্তিশালী এক প্রাণী, এটার শরীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্বর নামক একটা রোগ দিয়া দিলাম। যতদিন এই প্রাণীটা তোমার জাহাজে থাকবে ততদিন সে জ্বরাক্রান্ত হয়ে থাকবে, সুতরাং সে কোনোদিন তোমাদের কারো উপর আক্রমণ করবে না। আরো একটা ইতিহাস জানতে পারলাম, পৃথিবীর বুকে সর্বপ্রথম জ্বর নামক রোগটা আল্লাহ পাক দিয়েছে কোনো মানুষের উপরে দেয় নাই। কার উপরে দিছে? সিংহের আগে আর পৃথিবীর বুকে কারো উপরে কোনো জ্বর নামক রোগ ছিল না। তাহলে আরো একটা সাধারণ জ্ঞান জানলাম, জ্বর আসছে সর্বপ্রথম দুনিয়াতে কার উপরে? এরপরে কিছুক্ষণ পরে দেখে এরপর আখিরু মান দাখালা সাফিনাতু আল হিমার, সর্বশেষ যেই প্রাণীটা যখন জাহাজে উঠতে লাগলো সেটা হলো গাধা। কি গাধা? এবার অর্ধেকটা উঠছে, অর্ধেকটা ঝুল্লা রয়েছে। নূহ নবীকে মা লাগাইয়া হিমার, হে গাধা তোমার কি হলো, তুমি পুরোপুরি ভাবে ওঠো না কেন, জাহাজ ছেড়ে দিব, তাড়াতাড়ি ওঠো। গাধা কয় পয়গম্বর আমাকে ধমকি দেয়া কোনো লাভ নাই, আমার পিছনের দিকে তাকান। কোন দিকে? পিছনের দিকে তাকাইয়া দেখে গাধার লেজ ধরে ঝুলে আছে মিস্টার ইবলিস। সুবহানাল্লাহ বলেন। ইবলিসকে দেখা পয়গম্বর নূহ বলে মা লাগাইয়া ইবলিস লিমা তাআল্লাকতা বিদানাবিল হিমার, হে ইবলিস তোমার কি হলো, তুমি কেন গাধার লেজ ধরে টেনে রাখছো, তোমার কি হলো? ইবলিসকে নবী গো আমার জিগান না আল্লাহরে জিগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ নূহ, ইবলিস আমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছিল, এই জন্য ইবলিসকে যদি বন্যার মাধ্যমে মেরে ফেলি তাহলে আমি আল্লাহ পাকের ওয়াদা লঙ্ঘন হয়, ঠিক কিনা? এই জন্য ইবলিসকে উঠে আনাও। ও মুসলমান বলতে চাই, লেজ কি শুধু গাধারও আছে নাকি বাঘের, সিংহের, গরুরও আছে? সবারই লেজ আছে না নাই? এত এত প্রাণীর লেজ থাকার পরেও শয়তান কেন গাধার লেজ ধরল? মুফাসসিরিনে কিরামগণ বলেন যেই মানুষটা শয়তানি কার্যক্রম করবে, যেই মানুষটার উপরে শয়তান আসর করবে, বোঝা গেল সে মানুষ না, সে হলো একটা গাধা। এই জন্য যেই মানুষগুলো মুসলমান হওয়ার পরও ইসলামের বিরোধিতা করবে, মুসলমান হওয়ার পরও ইসলামের কথা শুনলে যাদের গায়ের ভিতরে জ্বালা দিয়ে দিবে, বুঝতে হবে সে তো মানুষ না, সে গাধা। আমি বলি সে ইন্টারন্যাশনাল গাধা, ইন্টারন্যাশনাল লেভেলের গাধা। এরপরে যখন সময় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনকে বলল হে আল্লাহ এবার জাহাজে উঠলাম, এবার জাহাজের ইঞ্জিন তো দেখি না, জাহাজ কিভাবে চলবে? আল্লাহ বলেন ও নূহ টেনশন নিও না, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তুমি কেবলমাত্র এই দোয়াটা পাঠ করবা আর তুমি ইশারা দিবা কোন দিকে যেতে হবে, ওই দিকেই সাথে সাথে জাহাজটা চলতে শুরু করবে। এইভাবে চলতে চলতে বন্যা যখন শুরু হয়ে গেল মুসলমান, লম্বা ঘটনা। এরপরে কিতাবের ভিতরে পাওয়া যায় নূহ নবীর ওই জাহাজটা এবং তার অনুসারীগুলোকে নিয়া, সমস্ত জন্তুগুলোকে জোড়ায় জোড়ায় তার বুকের ভিতরে নিয়া ওই জাহাজটা গোটা দুনিয়াটাকে রাউন্ড করেছে। আমাদের এই বাংলাদেশ দিয়েও গেছে, বাংলাদেশ দিয়েও কিন্তু গেছে। এরপর যেতে 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 পৃথিবীর সর্বপ্রথম ঘর নাম কোনটা? বাইতুল্লাহ, যেটা বাক্কায় অবস্থিত। বাক্কা বর্তমান নাম হলো মক্কা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা বাইতুল্লাহ, এটা আমি বাক্কা নগরীর ভিতরে স্থাপন করেছি। বাক্কার পূর্ব নাম, এখনকার নাম কি? মক্কা। ওই ঘরের ভিতরে গিয়া দেখে যে ওইখানে কোনো খানায় কাবা নাই, খানায় কাবার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ রব্বুল আলামিন তার ঘরটাকে সংরক্ষণ করে চতুর্থ আসমানে নিয়ে নিলেন। ওই যে নূহ নবীর ওই জাহাজটা ওই খানায় কাবার পাশে গিয়া চতুর্দিকটা 7 বার করে নিজে নিজেই প্রদক্ষিণ করলেন, নিজে নিজেই 7 বার তওয়াফ সে করলেন। এরপরে যখন আল্লাহ পাকের নির্দেশ হলো কিলা ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মাআক, ও নূহ এবার সময় হয়ে গেছে, বন্যা শেষ হয়ে গেছে, এবার তুমি তোমার জাহাজ থেকে তুমি এবং তোমার অনুসারী যারা আছে সবাইকে তুমি এবার নামতে পারো। এবার সর্বপ্রথম নূহ তার এলাকাটাকে ভিজিট করার জন্য, এলাকাটা এবার হাঁটা চলার উপযুক্ত হয়েছে কিনা এটা দেখানোর জন্য একটা পাখিকে পাঠাইছে, কাক, যেটা গৌরব। কাক চিনেন না? কাউয়া, কাউয়াকে পাঠাইছে, যাও কাকটা দেখে আসো আশেপাশে পরিবেশটা কি আগের মতো স্বাভাবিক হয়েছে কিনা, নামা যাবে কিনা। কাকরে পাঠাইছে, কাক আর আসেন।
এই যে দিনের পর দিন যায়, কাক তো আসে না। কি হলো, ব্যাপার কি, কাক আসে না? কাকের সন্ধান করার জন্য আবার পাঠাইছে আপনার কবুতরকে। কবুতর, তুমি যাও গিয়ে দেখো তো কাক কেন আসে না। কবুতর গিয়া সাথে সাথে খবর নিয়ে আসছে যে সব পরিবেশ সবকিছু ঠিকঠাক, এবার আমরা নামতে পারি। যখন কবুতর আইসা যখন তথ্য দিল, এর একটু পরেই কাক ফিরে আসছে। পয়গম্বর নূহ বলতেছে, কাক লিমা তাআখারতা, দেরি করলা কেন? তোমার কাজ শেষ হতে কি এতক্ষণ সময় লাগে? কাক বলতেছে, পয়গম্বর দুনিয়ায় গেছি, সব কিছু দেখলাম, গিয়ে দেখি জায়গায় জায়গায় গরু মারা পইরাস, এই জন্য লোভ সামাল দিতে পারলাম না, কয়েক ঠুকুর মাইরাইছি। এই জন্য কিছু দেখবেন, বিড়িখোর বাবারে রাগ করবেন না, যত কিছু হোক না কেন, বিড়ি দেখলে কিন্তু অনেক মানুষ লোভ সামলাইতে। পয়গম্বর নূহ বললেন, ও কাক, এই যে তোমার একটা বেয়াদবির কারণে তোমাকে বদদুয়া দিয়ে দিলাম, পৃথিবীতে যতদিন থাকবা কোনোদিন মানুষ তোমাকে কিন্তু আদর করবে না। আর কবুতরের উপরে খুশি হইয়া নূহ নবী দোয়া করে দিলেন, ও কবুতর, কিয়ামত পর্যন্ত তুমি থাকবা, মানুষ তোমাকে এত ভালোবাসা দিবে, যেই কারণে মানুষ নিজের বসত বাড়ি ঘরের ভিতরে তোমার জন্য থাকার জন্য জায়গা করে দিবে। কবুতরের জন্য জায়গা আসেনি? আর অন্য তো বিল্ডিং আপনাকে দিকে নাই, আমাকে দিকে ঘর বাড়ি যেন টিনের ঘর, এখানে থাকে। গ্রাম দেশ আছে না ভাই? কবুতরকে থাকে। এরপরে পয়গম্বর নূহ নবী এবার নিচে অবতরণ করলেন। নিচে এবার অবতরণ করার পর এবার তার জাতিগুলোকে নিয়ে তিনি সুন্দরভাবে আবার করে নতুন করে আবার এক প্রজন্ম তৈরি হলো। আগের যত কাফের বেঈমান আছে সব শেষ। আর দুনিয়ার বুকে কিন্তু এখনো মক্কা শরীফ, খানায় কাবা কিন্তু জমিনে না। কয় নাম্বার আসমানে? 4 নাম্বার আসমানে। এরপর লম্বা ঘটনা যাইতে 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 হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো দুনিয়াতে। এরপর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো দুনিয়াতে। এরপর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন দুনিয়াতে। ইব্রাহিম নবী এবং নূহ নবীর মাঝখানে কয়জন নবী? দুইজন। কয়জন? নূহ নবী এবং ইব্রাহিম নবীর মাঝে দুইজন নবী, একজন হলো হুদ, আরেকজন হলো সালেহ। দুই নবী তারাও যখন হজ করার জন্য যখন মক্কায় গেল, গিয়ে দেখে খানায় কাবা তার জায়গার ভিতরে নাই। তারা আল্লাহ পাকের বিশেষ এক কুদরতে, এক নির্দেশে তারা আনুমানিকভাবে খানায় কাবা তওয়াফ করে তারা হজ কমপ্লিট করেছে। এই দুইজন নবী তারা হজ করেছে, কিন্তু খানায় কাবা জমিনে নাকি আসমানে? আসমানে। মনে রাখবেন, দুই নবী হজ করছে, খানায় কাবা ছিল না। এরপর পয়গম্বর ইব্রাহিম নবী আসলো ইরাকের জমিনে। পয়গম্বর ইব্রাহিম নবী আসার পর আল্লাহ পাক নতুন করে এক শরীয়ত দুনিয়াতে দিলেন। ওই শরীয়তের ভিতরে আমাদের জন্য এই যে জিলহজ মাসের 10 তারিখের ঘটনা ঘটাইছে। আলোচনা বিষয়বস্তু কি ছিল? যে কোরবানির ইতিহাস, ঠিক না? আমরা আজকে এই জুমা পর্যন্ত ইব্রাহিম নবী পর্যন্ত আসলাম। পরের জুমা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, ইব্রাহিম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোরবানি, বর্তমান প্রচলিত কোরবানি কিভাবে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা মায়েদার 27 থেকে 30 পর্যন্ত আয়াতের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার জাতিকে, আপনার উম্মতদেরকে আদমের 2 সন্তানের ঘটনাটা আপনি যথাযথভাবে শুনিয়ে দেন। কে বলেছেন? ঘুমাইতেছেন? ঘুমায়েন না। মাঝে মাঝে চাই একটু আস্তে আস্তে আলোচনা করব ঠান্ডাভাবে, কিন্তু না, আপনারা ঘুমায় যান, এই জন্য গরম হইতে হয়। আপনাদের কারণেই তো আমরা গরম হই। কি করবো বলেন? নরম ওয়াজ করলে ঘুমায় বইয়া বইয়া। কিছু ইতিহাস শুনি, জানি, ইসলামিক কিছু বেসিক আইডিয়া আমাদের জানা দরকার। তবে হ্যাঁ, বলে রাখি আগে থেকেই যে ইতিহাস যেহেতু এগুলো তো কোরআন হাদিস না, তবে কোরআনে যেগুলো আছে এগুলোর পক্ষেই কিছু ঐতিহাসিকরা বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে তারা এগুলো বিশ্লেষণ করেছেন। এগুলো যে কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে যে কথাগুলো, এগুলো যে আপনাকে সত্য সত্যি মানতে হবে ব্যাপারটা এমন নয়, এগুলো ইতিহাস। তবে হ্যাঁ, এগুলোর পক্ষে আবার আপনার দলিল আছে, তবে দলিলগুলো একটু দুর্বল। এজন্য আমাদের উদ্দেশ্য হলো শুধু জানা, ঠিক না? কিন্তু এগুলো কিন্তু আয়াতের বাইরে যেগুলো বলবো ইতিহাস সংক্রান্ত, সেগুলোর ব্যাপারে একটু মতামত আছে, কিন্তু আমরা আলোচনা করব জানার জন্য, শিখার জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ?
তো আল্লাহ বলেন অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি আপনার জাতিকে উম্মতদেরকে আদমের 2 সন্তানের ঘটনাটা শুনিয়ে দেন। কোনটা? ইজ কররবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ বলেন সূরা মায়েদা আয়াত নাম্বার 27, যে যখন তার 2 সন্তানের ভিতরে একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করলো, অপরজনেরটা কবুল করলো না, তখন তাদের ভিতরে একজন অপরকে মারার জন্য উদ্যত হলো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক তাকওয়াবান আল্লাহ ভীরু খোদা ভীরু পরহেজগার লোকের ওই কোরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরবানিটা এই যে আমরা যে দেই আমাদের নবী থেকেই কিন্তু না, বরং এটার উৎপত্তি, এটার সূচনা পৃথিবীর শুরুর মানুষগুলো থেকে হয়েছে। ঘটনাটা এই, আপনারা জানেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে রাখা হলো, তিনি সীমাহীন নাজ নিয়ামতে ভরপুর জায়গার ভিতরে সে সুখে শান্তিতে প্রফুল্লতার সাথে তিনি বসবাস করতে লাগলেন জান্নাতে। কিন্তু এত এত নাজ নিয়ামতের ভিতরেও তিনি এক ধরনের একটা শূন্যতা অনুভব তিনি করছিলেন। আল্লাহ পাক তার দিলের অবস্থা বুঝে আল্লাহ পাক তার ওই অংশ, শরীরের বাম পাজরের একটা হাড় কেটে নিয়ে তার ওই হাড় থেকে তার এক সহধর্মিণী আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, তার পাশেই দেখলেন হঠাৎ করে এমন এক প্রাণী যেটাকে সে ইতিপূর্বে দেখে নাই। কারণ পৃথিবীর সর্বপ্রথম মানুষ হইতে তিনি। ফেরেশতা দেখছে, জিন দেখছে, কিন্তু মানুষ তো সে দেখে নাই। তো দেখে সে অনেকটাই অবাক হয়ে ধরতে লাগলেন। আল্লাহ বলেন, এই আদম স্টপ, থামো, ধরবা না, ধরার আগে তুমি তার জন্য হালাল করার জন্য মোহর আদায় করো। আদম নবী বললেন, না, মোহরটা আবার কি, এটা কিভাবে দেয়? নবীজিকে, আদম নবীকে আল্লাহ পাক বললেন, তুমি আমার নবীর উপরে 10 বার দুরূদ পড়ো, মোহর আমি আল্লাহ আদায় করে দিও। সুবহানাল্লাহ। এরপর আদম নবী আমাদের শেষ নবীর উপরে 10 বার দুরূদ পড়লেন, মোহর আদায় হয়ে গেল। এরপর তারা স্বামী স্ত্রীকে আল্লাহ পাক বললেন, উসকুন ওয়াজাউজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা। তোমরা স্বামী স্ত্রী উভয়েই এই যে খোলা ময়দান দেখতেছ, চোখ যতদূর যায় বিস্তৃত মরুভূমি ময়দান, এই জান্নাত বিশাল এই সাম্রাজ্যের অধিপতি তোমরা দুজন, এখানে ফাকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা, তোমরা যা চাইবা তাই এখান থেকে পানাহার করো, ভোগ করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে দূরে একটা ছোট্ট গাছ দেখতে পাও, ওই গাছের ফল খাও তো দূরের কথা, ওটার ধারে কাছে যাইও না। এভাবে তারা চলতে লাগলেন। এদিক দিয়ে মিস্টার ইবলিস সে তাদেরকে প্ররোচনা দেওয়ার জন্য তাদের কাছে গিয়ে বলল, ভাই, আল্লাহ পাক যে তোমাদেরকে ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে, কেন জানো? বলে না, বলে যে তোমরা এই যে এখানে যে আসো, এখানে তোমাদের কোনো অশান্তি, কষ্ট, দুঃখ, পেরেশানি আছে? কই না, নাই, সব শান্তি আর শান্তি। বলো যে তাহলে আল্লাহ পাক চান না যে তোমরা এইখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যাও, এই কারণে আল্লাহ পাক তোমাদেরকে এটা খাইতে নিষেধ করেছে। কেন? কারণ এটা খাইলেই তোমরা এখানকার সিটিজেন হয়ে যাইবা, এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে এটা খাইতে নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে এখানে পাঠাইছেন, আল্লাহ পাক যদি নিষেধ করে থাকেন তার হিকমত তিনি ভালো জানেন, এতে আমাদের আপত্তি করার কোনো সুযোগ নাই, আপনি আমাদেরকে বিশেষ করে এই ব্যাপারে আর কোনো কথা বলবেন না। এদিক দিয়ে তিনি গেছেন আম্মাজানের কাছে, গিয়া বলতেছে, তোমার স্বামীরে বুঝাও, এটা খাইলে তোমরা স্থায়ী হয়ে যাইবা, চিন্তা করে দেখো। আম্মাজান বললেন, না, আল্লাহ পাক নিষেধ করছেন, এটা আমরা খাবো না। তখন শয়তান ইবলিস তার কৌশলটা পরিবর্তন করে অন্য কৌশল অবলম্বন করলো। ইবলিস বলল যে দেখো, আল্লাহ পাক নিষেধ করছে, কথা সত্য। কেন করছে জানো? কারণ তোমরা তো নতুন মানুষ, নতুন এক জাতি, দুনিয়াতে আসছো, খাবার দাবার সবটাই তো তোমাদের জন্য উপযোগী না। কিছু খাবার খাওয়ার জন্য তোমাদের সময় দরকার, যাতে করে তোমাদের পাকস্থলী শক্ত হয়, যাতে করে তোমরা খাবারটা হজম করতে পারো। এই কারণে একটা নির্ধারিত সময়ের জন্য আল্লাহ পাক তোমাদেরকে ওই গাছের ফল খাইতে না করছে। কিন্তু এখন তো তোমরা অনেক দিন হয়ে গেছে, ইতিমধ্যে আল্লাহ পাক যেই সময় পর্যন্ত তোমাদের নিষেধ করেছে ওই সময়টা অনেক আগেই অতিবাহিত হয়ে গেছে।
সুতরাং এখন খাইলে আর আল্লাহ পাকের নিষেধাজ্ঞা তোমাদের উপর আসবে না। ব্যাপারটা বুঝছেন? কৌশলটা কি করছে? আগেরটা কিন্তু বাদ। আগে বলছে যে এখানে স্থায়ী হতে হবে, এখন বলতেছে যে আল্লাহ পাক নিষেধ করেছিল একটা নির্ধারিত সময় পর্যন্ত, ওই সময়টা এখন অতিবাহিত হয়ে গেছে, সুতরাং এখন খাইলে কোনো সমস্যা নাই। এরপর আম্মাজান হাওয়া আলাইহিস সালাম স্বামীকে বুঝাইলেন যে আসলে তো কথা ঠিক, আল্লাহ পাক হয়তো আমাদেরকে খাইতে বলছেন, না করছেন, ওই সময়টা চলে গেছে। এরপর আপনারা জানেন ওই ফল খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে স্বামী স্ত্রী উভয়ের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খসে পড়ে গেল। ফাওয়ারাকাম মিনাল জান্নাহ, এরপর তারা জান্নাতের আম্মাজান 5টি পাতা নিয়ে তার লজ্জাস্থানকে ঢাকলেন। আমাদের পিতা তিনি 3টা পাতা নিয়ে তার লজ্জাস্থানকে ঢাকলেন। এ কারণে মুসলিম নরনারী মারা গেলে পুরুষদের কাফনে কয় কাপড়? নারীদের 5 কাপড়। এরপর তারা উভয়েই আল্লাহ পাকের নির্দেশে তারা জান্নাত থেকে দুনিয়ায় পদার্পণ করলেন, আসলেন। শরণবিল, শ্রীলঙ্কার বিলের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম নামলেন। সৌদি আরবের জেদ্দা শহরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম নামলেন। দীর্ঘকাল, অনেক বছর পর্যন্ত কোনো কোনো কিতাবে পাওয়া যায় প্রায় 309 বছর পর্যন্ত তারা দুনিয়াতে এসে একজন আরেকজনকে খুঁজতে লাগলেন। কারণ পৃথিবীতে তখন আর বসবাসের জন্য কোনো বাড়িঘর নাই, লোকালয় নাই, বসতি নাই, ভিটা বাড়ি নাই, খাবার দাবার নাই। কিভাবে চলছে সেটা আল্লাহ পাক ভালো জানে। এইভাবে তারা পৃথিবীর 2 প্রান্তে 2 জনে পড়ে একজন আরেকজনকে খুঁজতে লাগলেন। চলতে 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 কালের পরিক্রমায় আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী উভয়কেই বর্তমান যেটাকে আমরা আরাফা নামে চিনি, সে আরাফার ময়দানে উভয়কে একত্র করে দিলেন। আরাফাকে আরাফা এই কারণেই বলি, কারণ আরাফা নাম হলো পরিচয় হওয়া। আরাফা নামের অর্থই পরিচিত, পরিচিতি লাভ করা, জানা, বুঝা। যেহেতু আব্বাজান এবং আম্মাজান উভয়ে ওই জায়গায় মিলিত হয়ে একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছিল, ওইখান থেকে ওই জায়গার নামকরণ করা হয়েছে আরাফার ময়দান। সুবহানাল্লাহ। এরপর তারা স্বামী স্ত্রী পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ, তারা চলতে লাগলেন। এখন পৃথিবীতে তো আল্লাহ পাক শুধু আদম এবং হাওয়াকে পাঠানোই উদ্দেশ্য না। আল্লাহ পাকের উদ্দেশ্য কি ছিল? জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি আমার হুকুম বাস্তবায়ন করার জন্য আমার কিছু প্রতিনিধি পাঠাইতে চাই, অর্থাৎ মানুষ পাঠাইতে চাই। তো উভয়ে যদি থাকে, উভয়ে যদি মারা যায়, পৃথিবীতে মানুষ আসবে? এই কারণেই, সঙ্গত কারণেই উভয়ের ভিতরে আল্লাহ পাক এরকম কিছু শরিয়া, এরকম কিছু আইন বিধান করে দিলেন যে উভয় দাম্পত্য থেকে যে সন্তানগুলো আসবে, পরস্পর সন্তানের ভিতরে, ভাই বোনের ভিতরে বিবাহ আল্লাহ পাক তখন জায়েজ করে দিয়েছিলেন। তবে একটু ভিন্ন মতে, সেটা হলো আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিবার গর্ভে 2 জন করে সন্তান লাভ করত। এক গর্ভে কয়জন সন্তান আসতো? প্রতি গর্ভে তার সন্তান আসতো 2 জন করে, একজন ছেলে একজন মেয়ে। এইভাবে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম সর্বমোট 20টা গর্ভ, 20 জোড়া তিনি সন্তান জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। 20 জোড়ায় কতজন হয়? 40 জন। প্রতি জোড়ায় 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 একজন ছেলে একজন মেয়ে। তবে এক জোড়ার ভিতরে শুধু বেজোড়া আসছে, সেটা হলো শীস আলাইহিস সালাম। শিন ইয়া সা, শীস, শীস না, শীস আলাইহিস সালাম আদম নবীর সন্তান। তার সাথে কোনো কন্যা ছিল না, মেয়ে ছিল, তিনি একাই আসছে। কোন মুফাসসিরগণ এটার ব্যাখ্যা বলেন, যেহেতু ওই যে কাবিল তার এক সন্তান হাবিলকে মেরে ফেলেছিল, আল্লাহ পাক ওই সন্তানের জরিমানা স্বরূপ, কাফফারা স্বরূপ হযরত শীস আলাইহিস সালামকে দুনিয়া পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। তো 2 জন করে কয় জোড়া জন্ম দিয়েছেন? 20 জোড়া। প্রতি জোড়ার ভিতরে একজন ছেলে একজন মেয়ে। সর্বপ্রথম জোড়ায় যে সন্তান 2 জন আসে, তাদের একজনের নাম ছিল কাবিল, তার সাথে থাকা যে বোনের নাম ছিল আকলিমা। তো প্রথম জোড়া আদম নবীর প্রথম সন্তান কাবিল এবং আকলিমা। তো তারা 2 জন কিন্তু সহোদর বোন। আদম নবীর সংবিধান, আদম নবীর শরীয়তের বিধান অনুযায়ী এই 2 জনের ভিতরে বিবাহ কি আছে? জায়েজ আছে না নাই? নাই। এই 2 জন যেহেতু এক গর্ভের, এই জন্য এই 2 জন হচ্ছে সহোদর বোন। এই 2 জনের পরস্পর বিবাহ কি? হারাম। এখন তাদেরই মায়ের পরবর্তী গর্ভে যে সন্তান আসবে, তাদের সাথে তাদের বিবাহ বৈধ। পরবর্তী নেক্সট গর্ভে জন্ম লাভ করেন 2 জন, একজন হলো হাবিল, তার সাথে যে বোন, সহোদর বোন, তার নাম লেবুদা বা লুবাইদা নাম পাওয়া যায়, তার নাম ছিল লেবুদা। তো হাবিল এবং লেবুদা এই 2 ভাই বোন, তারা হলো সহোদর ভাই বোন। তাদের ভিতরে বিবাহ জায়েজ না। বুঝতেছেন তো কথা? তো হাবিল
এবং লুবাইদা, তারা হলো দুই ভাই বোন, তাদের ভিতরে বিবাহ বৈধ না। তো নিয়ম কি? কাবিল বিবাহ করবে হাবিলের বোন লুবাইদাকে, হাবিল বিবাহ করবে কাবিলের বোন আকলিমাকে। ঘটনাক্রমে আকলিমা তুলনামূলক লুবাইদার চাইতে একটু বেশি সুন্দরী ছিল। এদিক দিয়ে কাবিল একটু দুষ্ট প্রকৃতির ছিল। সে তার বাবার কাছে বায়না করলো যে বাবা, আমি আমার বোন আকলিমারে বিবাহ করব, হাবিলকে বিবাহ করতে দিব না। এদিক দিয়ে হাবিল, সে তার বাবার কথার উপরে সে অটল, বাবা মায়ের সে বাধ্য সন্তান, বাবা যেভাবে শরীয়ত বলবে সেভাবে সে মানতে রাজি। তো আদম নবী বললেন যে না বাবা, ও তো তোমার বোন, ওকে তুমি বিবাহ করতে পারবা না, তুমি বিবাহ করলে লেবুদাকে বিবাহ করতে হবে। এইভাবে ছেলে মেয়েকে বুঝাচ্ছে, কাবিল মানতে রাজি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বাবা আদম নবী তাদের সন্তানকে বললেন, ইয কররবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। বলতেছে ঠিক আছে, তুমি যেহেতু মানতেই রাজি না, তাহলে এক কাজ করো, তোমরা দুই ভাই আল্লাহর জন্য কিছু কুরবানি করো, যার কুরবানিটা আল্লাহ পাক কবুল করবে সে আকলিমাকে বিবাহ করবে। এরপর কাবিল, সে পেশায় ছিল সে কৃষক, সে শাক সবজি উৎপন্ন করত। সে শাক সবজি ক্ষেত নিড়ানি দেয় না, নিড়ানি দেওয়ার পর কিছু আগাছা লতা পাতা যেগুলো অতিরিক্ত, যেগুলো মানুষ ফেলে দেয়, এই জাতীয় কিছু শাক সবজি সে পাহাড়ের টিলার উপরে নিয়ে রাখছে কোরবানির উদ্দেশ্যে। ওই সময় এটাই নিয়ম ছিল, পৃথিবীর প্রথম কোরবানি হতে যাচ্ছে। আর হাবিল, সে পেশায় ছিল একজন আপনার গৃহস্থালিত, সে পশু, গবাদি পশু এগুলো সে লালন পালন করে, গৃহপালিত পশু যেমন আপনার ভেড়া, দুম্বা ইত্যাদি এগুলো। তো সে তার পাল থেকে হৃষ্টপুষ্ট মোটা তাজা একটা দুম্বা সে আল্লাহর সন্তুষ্টির জন্য পাহাড়ের টিলায় নিয়ে রেখে আসলো কোরবানির নিয়তে। তৎকালীন সময়ে বিধান ছিল এই যে কারো কোরবানি কবুল হওয়ার জন্য দুনিয়াতে মানুষকে ফলাফল আল্লাহ দেখাই দিত। প্রসেসিংটা এরকম ছিল, যার কোরবানিটা কবুল হয় ওই কোরবানির জন্তু বা বস্তুটাকে আসমান থেকে একটা আগুন আইসা ওটা ভস্য করে দিত, বুঝতো যে তার কোরবানিটা কি হয়েছে, কবুল হয়েছে। আর যার কোরবানি কবুল হতো না তারটা এমনি পড়ে থাকতো, ওইটা মানুষ আর নিত না, ওইটাকে ঘৃণা করত। এতে মানুষ বুঝতো কারটা কবুল না। আমি অনেক সময় বলি আল্লাহ পাকের বিশেষ এক দয়া রহমত আমাদের উপরে, যে এই বিধানটা এখন আর নাই, থাকলে সমাজের অনেক মানুষের মুখোশ উন্মোচন হয়ে যেত। ঠিক কি ঠিক না? এটা আল্লাহ পাকের এক বিশেষ এক দয়া আমাদের উপরে। নবীজি বলছেন, আল্লাহ এই কোরবানি কবুল করা না করাটা, এই ব্যাপারটা একমাত্র আপনার কাছেই রাখেন, আমার উম্মতকে জানতে দিয়েন না। কারণ আমার উম্মত যদি জানে যার কোরবানি কবুল হয় না, তার প্রতি ঘৃণা পোষণ করবে, তাকে দেখতে দিবে না, থাকতেও দিবে না, এমনও কি হতে পারে তাকে সমাজ থেকে বহিষ্কার করে দিতে পারে। সুতরাং এই বিষয়টা একমাত্র আপনার কাছে রাখলেই ভালো হয়। আল্লাহ পাক আমাদের রসুলের দোয়ার বরকতে শরীয়তে বিধানটাকে চেঞ্জ করে দিলেন। এরপর কাবিল তার তাকদীরের অনুযায়ী সে আকলিমাকে পায় না, আবার বাহ্যিক যে পরীক্ষাও সে ফেল, কোনোভাবে সে পাইল না। বাবা এবার চূড়ান্তভাবে ফলাফল দিয়ে দিলেন, আকলিমাকে বিবাহ করবে হাবিল, কাবিল বিয়া করবে লেবুদাকে। এই বলে আদম আলাইহিস সালাম তিনি হজের সফরে মক্কায় রওনা করলেন। এদিক দিয়া সে রাস্তা খালি পাইয়া হাবিল, সে তার ভাইকে মারার জন্য উদ্যত হয়ে বলেন, এই লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোকে এবার হত্যা করব, বাবা তো নাই, তোকে এবার মেরে ফেলবো।